শ্রাবণ মাসের 12 তারিখে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা যেটাকে বলা হয়। ব্যাসদেব ওই দিনে আমাদের ধরাধামে এসেছিলেন, আবির্ভাব হয়েছিলেন, সেই জন্য ওটাকে ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা বলে। আপনারা বলতে পারেন, আশিস বাবু, তা গুরুদেবকে বাদ দিয়ে কি ভগবানকে পাওয়া যায় না? হ্যাঁ, কারণ গুরুদেবের তো অভ্যাস খারাপ, ও মাসে মাসে আসবে। যে গুরুদেব একটু বেশি লোভী সে সপ্তাহে আসবে, চাল নেবে, মূলো নেবে, কলা নেবে, দক্ষিণা নেবে। তা গুরুদেবকে বাদ দিয়ে কি ভগবানকে ডাকা যায় না? এই প্রশ্নটা একটা শিক্ষিত ছেলে রামকৃষ্ণ ঠাকুরকে করেছিল, জানেন? রামকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়ে বলছে, নরেন্দ্রনাথ ঠাকুর, আমি তো শিক্ষিত ছেলে, আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, আমি মন্ত্রপাঠ জানি, সরাসরি তো মায়ের পূজা করে মায়ের কৃপা লাভ করব, তা মাঝখানে গুরুরূপী পাত্রটাকে কেন রাখ? রামকৃষ্ণ ঠাকুর তখন সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথকে বলছে, হ্যাঁ রে নরেন, এই যা, ওই দুপুরবেলা মায়ের ভোগের ঘরে রান্না হচ্ছে, ওখান থেকে একটু আগুন নিয়ে আয় তো। আর রামকৃষ্ণ ঠাকুরের কথা মতো যেই নরেন্দ্রনাথ রন্ধনশালায় ঢুকে একটা জ্বলন্ত কাঠ এনে রামকৃষ্ণ ঠাকুরকে বলছে, ও ঠাকুর, আগুন নিয়ে এসেছি। ঠাকুর বলে, হ্যাঁ রে নরেন, তোকে তো আমি আগুন আনতে বলেছি, তোকে তো কাঠ আনতে বলিনি, তুই কাঠ কেন নিয়ে আসলি? নরেন্দ্রনাথ সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ ঠাকুরকে বলছে, আগুনকে কখনো খালি হাতে ধরে আনা যায়? হাতটা পুড়ে যাবে না? রামকৃষ্ণ ঠাকুর বলে, হ্যাঁ রে শালা, তোর প্রশ্নের উত্তর তুই পেয়ে গেছিস। কি বলছো গুরুদেব? বলে, হ্যাঁ রে, আগুনকে যেমন খালি হাতে ধরে আনা যায় না বলে তুই কাঠটাকে আশ্রয় করে আগুনটাকে এনেছিস, তেমনি খালি হৃদয় দিয়ে কখনো গোবিন্দকে ধরা যায় না রে পাগলা। তুই যেমন কাঠটাকে আশ্রয় করে আগুনটাকে এনেছিস, তেমনি গুরুরূপী পাত্রটাকে আশ্রয় করে গোবিন্দের ভজন সাধন করতে হবে, তবে তাকে পাওয়া যাবে, না হলে তাকে পাওয়া যাবে না। নিতাই গৌর হরি বল। তবে সাবধান, কেন জানে? কারণ একটা চোর যদি সাধুর পোশাক পরে ঘুরে বেড়ায়, তাকে কেউ চোর বলে না, সাধুই বলে। তেমনি কলিকালে এমন ভণ্ড গুরুদেব অনেক ঘুরে বেড়াচ্ছে, তিলক করলে মালা করলেই ভালো গুরুদেব হওয়া যায় না। গুরুদেবকে বিশেষ করে নির্বাচন করতে হয়, কারণ গুরুদেব যদি ভালো হয় তাহলে শিষ্যের উন্নতিটা তাড়াতাড়ি হয়, আর গুরুদেব যদি খারাপ হয়ে যায় কি হবে? যেমন গুরু তেমনি চেলা, ঠেলতে ঠেলতে জনম গেলা। তাই গুরু নির্বাচনটা খুব ভালো করে করতে হবে। হিন্দিতে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল যেমন ছেঁকে খেলে শরীরের উপকার হয়, তেমনি জেনে শুনে সৎ গুরুদেবের চরণাশ্রয় করলে আমাদের পরপারের উপকার। তাই আজকে আমরা আপনার গুরু, আমার গুরু, বাপ ঠাকুরদা 14 পুরুষের গুরু, তিনি আর কেউ নয়, প্রেমদাতা নিতাই চাঁদ। সেই নিতাই চাঁদের সংসারের কথা আস্বাদন করব। তবে হ্যাঁ, কৃষ্ণলীলা গাইতে গেলে যেমন বৃন্দাবনে রাধা নাম গাইতে গাইতে যায়, আজকে আমরা গৌরলীলা আস্বাদন করব। তাই গৌরের নাম গাইতে গাইতে চলে যাব কোথায়? নবদ্বীপ ধাম। আর সবাই মিলে গাইব কি? গৌরের নাম, নিতাইয়ের নাম। একটু সবাই হাতগুলো তোলা যায় কি? যার হাত আছে তুলুন, যার হাত নাই তোলার দরকার নাই। সবাই মিলে একটু বলা যায়, বলো, প্রেমদাতা নিতাই চাঁদ কি জয়, গৌর সুন্দর ভগবান কি জয়। খারাপ লাগছে কি? খারাপ লাগছে? ভালো লাগছে তো? সবাই মিলে যাব। কোথায় যাব? নবদ্বীপ ধাম। গো চলো চলো যায়, চলো চলো যায়, নবদ্বীপে চলো গো সবাই। সবাই মিলে হাতে তালি দিয়ে একসঙ্গে চলো চলে যাই, চলো চলে যাই, নবদ্বীপে চলো গো সবাই। একবার চলো চলে যায়, চলো চলে যায়, নবদ্বীপে চলো গো সবাই। চলো চলে যাই, চলো চলে যাই, নবদ্বীপে চলো গো সবাই। যেথায় শ্রীমতীর দেখো গৌরের পাশে, দেখো দেখো গৌরের পাশে, দেখো মোদের নাচিছে নিতাই। একবার চলো চলে যায়, চলো চলে যায়, নবদ্বীপে চলো গো সবাই। চলো চলে যাই, চলো চলে যাই, নবদ্বীপে চলো গো সবাই।
উলুধ্বনি উলুধ্বনি। ভক্তগণ সঙ্গে লয়ে নাচে গোরারায়, ভক্তগণ সঙ্গে লয়ে নাচে গোরারায়, দেখো ভক্তগণ সঙ্গে লয়ে নাচে গোরারায়, ভক্তগণ সঙ্গে লয়ে নাচে গোরারায়, আবার বদনেতে ঘন ঘন হরি ধ্বনি দেয়, বদনেতে ঘন ঘন হরি ধ্বনি দেয়, বদনেতে ঘন ঘন হরি ধ্বনি ওই দেয়। না বদনেতে ঘন ঘন হরি ধ্বনি দেয়। তোরা দেখবি যদি দেখবি যদি সোনার নদিয়া সচি মায়ের গোড়ায় আমার নেচে নেচে যায় চলো উলুধ্বনি। চলে যাই, হরি বল। চলো চলে যাই, নবদ্বীপে চলো গো সবাই, চলো চলে যাই, চলো চলে যাই, নবদ্বীপে চলো গো সবাই। বলো মহাপ্রভু কি কখন হাসে ঝুলাই আবার গড়া গড়ি দেয়, ভক্ত পাশে ঝুলাই আবার গড়া গড়ি দেয়, গোড়া কখন কাঁদে কখন হাসে গড়া গড়ি দেয়, কখনো হাসে কখনো কাঁদে গড়া গড়ি দেয়, আবার ভক্তগণ সঙ্গে লয়ে হরি বলি দেয়, ভক্তগণ সঙ্গে লয়ে হরি ধ্বনি দেয়, আবার ভক্তগণ সঙ্গে লয়ে হরি ধ্বনি ওই দেয়। না ভক্তগণ সঙ্গে লয়ে হরি ধ্বনি দেয়। তোরা উলু দিয়ে যা। বাহ। হ্যাঁ, একটা কথা বলি, আমার সঙ্গে ক্যামেরাম্যান আজকে এসেছে, একটু ভালো করে আমার দিকে নয় ভক্তদের দিকে একটু ভালো করে দেখাতে, বিশেষ করে মায়েদের দিকে। যারা ফাঁকিবাজি করছে, অন্নপূর্ণা ভান্ডার ঢোকা বন্ধ থাকবে। হ্যাঁ, প্রথমে লক্ষ্মী ভান্ডার ছিল ১,৫০০ ছিল, এখন একটু বেড়ে গেল, উলুটা তো একটু বাড়াতে হবে। হ্যাঁ, ডবল ইঞ্জিন সরকার আসলো, তা আপনারা কি করছেন? আপনারা তো দমে গেলে কি হবে? আপনাদেরকে একটু ভোল্টেজটা বাড়াতে হবে, একটু উলুধ্বনি হয় সবাই মিলে, একটু সবাই হাতগুলো তোলা যায়। হ্যাঁ, আর একটু জোরে হাতগুলো ভালো করে তুলে, একবার বাহু তুলে আয়, উলু দিয়ে আয়, নেচে নেচে আয়, সচি মায়ের গড়ায় আমার নেচে নেচে যায়। চলো গো সবাই, চলো গো সবাই, নবদ্বীপে চলো গো সবাই, একবার চলো চলে যায়, চলো চলে যায়, নবদ্বীপে চলো গো সবাই। চলো চলে যাই, চলো চলে যাই, নবদ্বীপে চলো গো সবাই, নবদ্বীপে চলো গো সবাই, ওই না নবদ্বীপে চলো গো সবাই, নবদ্বীপে চলো গো সবাই। বলিয়ে শ্রীমান মহাপ্রভু কি জয় প্রেমদাতা নিতাই চাঁদ কি জয়। বলে আজকের আনন্দ কি, যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের জয়। হ্যাঁ, তাদের জয় দিলে আমার বড় ভয়। নিতাই গৌর হরি বল হরি বল। তা আসুন, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবি, হর নিতাইয়ের চরণ দুখানি, ধরণী দায়ের চরণ দুখানি, নিতাইয়ের চরণ সত্য, চরণ সত্য তাহার সেবক নিত্য, নিত্য নিতাই পদ সদা কর ইয়াস। সদা করয়াস, ও ভাই নরোত্তম বড় দুঃখী, বড়ই দুঃখী নিতাই মোরে কর সুখী, বড় সুখী, রাখো রাঙা চরণের পাশ। রাখো রাগা
রাখো রাঙা, রাখো রাঙা, চরণের ভক্তমণ্ডলী মায়েরা, আজকে নিতাই যাদের সংসারের কথা আস্বাদন করল। তবে হ্যাঁ, একটা কথা বলি, সংসার কাকে বলে আগে বলুন দেখি। কিছুক্ষণ আগে তো শুনলেন যে সংসার কয় প্রকার হয়, কিন্তু সংসার কাকে বলে? সংসার তাকেই বলে যে ভালো করে সংসারে অভিনয় করতে পারে, তাকে বলে সংসার। তাই তো আমরা তো সবাই অভিনয় করছি। কেউ ভালো স্ত্রীর অভিনয় করছে, কেউ ভালো স্বামীর অভিনয় করছে, কেউ ভালো বাবার অভিনয়, কেউ ভালো ছেলের অভিনয়, মেয়ের অভিনয়। অভিনয় আমরা সবাই করছি। হ্যাঁ, তবে কি জানেন তো, একটু তফাৎ, কেউ ভালো অভিনয় করছে আর কেউ একটু খারাপ অভিনয় করছে। হ্যাঁ, একবার কি হয়েছে, গ্রামেতে দেখবেন আগেকার দিনে গ্রামের না মানুষজনরাই সবাই যাত্রা করত। এখনকার দিনে যেমন বাইরে থেকে ভালো ভালো অপেরা পার্টির যাত্রা, ভৈরব অপেরা, হ্যাঁ, নানান ধরনের অপেরা পার্টির ভালো ভালো দামি দামি যাত্রা শুনতে যায় মানুষ। আগেকার দিনে কিন্তু এই যারা যারা বাবারা, কিছু কিছু বাবারাও আছে, তারা যাত্রার জগতের সঙ্গে আগে হয়তো যুক্ত ছিলেন। যাত্রা, নাটক, থিয়েটার আগে মানুষের কালচার ছিল, এখন আর নাই। তা এখন কি হয়েছে, গ্রামের কিছু লোক মিলে একটা ভালো যাত্রা করছে। আর যখন গ্রামের কিছু লোক মিলে যাত্রা করছে, এখন সবাই একটা একটা করে চরিত্রে অভিনয় করবে। আর অভিনয় যখন সবাই করবে, এখন একজন বিরাট বড় লোক, কিন্তু সে তোদলা, ভালো কথা বলতে পারে না। কিন্তু এখনকার দিনে যাত্রা অভিনয় করতে গেলে তো টাকা পয়সারও দরকার। এখন টাকার ডিমান্ডটা যার আছে, তাকে যদি একটা চান্স দেওয়া হয়, সে নিশ্চয়ই একটু দামি টাকা দেবে, একটু মোটা অঙ্কের টাকা দেবে। এখন কি হয়েছে, যখন যে ডাইরেক্টর থাকে দেখবেন, এখন সবাইকে বলছে, বলে এই কে কে যাত্রা করবে এসো। এখন ওই তোদলা গিয়েও বলছে আমাকে যদি একটু চান্স করে দেয়। বলে তোকে আর কি চান্স দেবো, তুই তো ভালো করে কোথায় বলতে পারিস না। বলে না, যদি একটু দেন তাহলে এই যাত্রার যত খরচা সব আমি নিজে বহন করব। এখন যে যাত্রার মালিক, সে মনে মনে ভাবছে তাই তো, ও যদি নিজে সব টাকাটা দেয় তাহলে তো খুব ভালো হয়। বলে এই তোকে একটা অভিনয় দেবো, কিন্তু ছোট্ট পার্ট। তুই খালি বলবি কি না, তোর অভিনয়ের পার্টটাই বলবি, মহারাজ আততাই আসিতেছে। হ্যাঁ, আততাই আসিতেছে, মহারাজকে এটাই খালি বলবি, আর কিছু তোর আর বলবি, বলে স্টেজে চুপচাপ উঠে চলে আসবে। এখন বলুন তো মা, যে ভালো করে কথা বলতে পারেনি তোদলা, যেদিন যাত্রা হবে সবাই লোকে ভিড়, মানুষের শুধু কালো কালো মাথাগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, কালো কালো মাথাগুলো দেখা যাচ্ছে। আর যখন শুধু কালো কালো মাথাগুলো দেখা যাচ্ছে, ও গ্রিন রুমের ভিতরে খালি মুখস্থ করছে, তোদলা তো আততাইটাই করে আটকে যাচ্ছে। আর যত সময় ওর এগিয়ে আসছে স্টেজে ওঠা, তত বাথরুমে ছুটে ছুটে যাচ্ছে। হ্যাঁ, এইবার বুঝি আমার টাক আসলো, এইবার বুঝি আমার টাক আসলো। এই যত সময় এগিয়েছে তত বাথরুমে ছুটে যাচ্ছে। দল ম্যানেজার বলে, হ্যাঁ রে, তুই কি কন্ডিশন ঠিক আছে তো? সব ঠিক আছে। এই পারবি তো? আরে তুই উঠে যা, যদি ভয় লাগে আমরা আছি পেছন থেকে। এইবার ওর সময় যখন এসেছে, ও এবার কি করেছে, এবার মহারাজকে ডাকতে হবে তো। এবার ধীরে ধীরে স্টেজের উপরে উঠে পড়েছে। স্টেজের ওপরে ওঠে, ও যখন সকল ভক্তদের শুধু কালো কালো মাথা দেখতে পেয়েছে, শ্রোতারা বসে আছে, ও ডায়লগ ভুলে গেছে। ডায়লগ ভুলে গেছে। এবার ডায়লগ ভুলে গিয়ে মহারাজ, তারপরে যে কি বলতে হবে আর মাথায় না। এইবার বলে দিয়ে বলে মহারাজ আসিতেছে বলে, সামনে যে শ্রোতারা ছিল তাদের গায়ে দিয়ে লাভ মেরেছে। আর যখন গায়ে গিয়ে লাভ মেরেছে, দেখবেন যাত্রায় যারা পেছন থেকে কথা বলে, ও এবার কি করেছে, মাইক্রোফোনটা নিয়েছে, বলে আমাকে এবার বিষয়টা কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, ওকে যে কাজটা দিয়েছিল ভালো করে না করতে পারলো, আমাকে একটু কন্ট্রোল করতে হবে। এবার মাইক্রোফোনটা ধরেছে, ধরে বলছে তুমি পালিয়েছো, বেশ করেছো। হ্যাঁ, তুমি ওই দিক দিয়ে পালিয়েছো, বেশ করেছো। এক কাজ করো, তুমি ওই দিক দিয়ে গিয়ে
স্টেজের নিচে দিয়ে গ্রিন রুমের ভিতরে চলে এসো। সবাই যখন এই কথা বলেছে, সবাই মনে মনে ভাবছে ও বেটা নিশ্চয়ই ডায়লগ ভুল করেছে, আর ডায়লগ ভুল করে সামনে ঝাঁপিয়ে পড়েছে। সবাই কি করেছে, ওকে জুতো তুলেছে মারবে বলে। আর যেই ওই পেছন থেকে মাইক্রোফোন দিয়ে বলে দিয়েছি যে তুমি পালিয়েছো, বেশ করেছো, সামনে দিয়ে পালিয়েছো, ভালোই করেছো, এইবার তুমি স্টেজের নিচে দিয়ে গ্রিন রুমে চলে এসো, সবাই হাত তালি দিচ্ছে, বলে শালা বেশ অভিনয় করেছো। হ্যাঁ, এত অভিনয়টা দারুণ করেছে, এত লম্বা স্টেজ থেকে ঝাঁপ মারলো, এ কি জেসে মারতে পারে নাকি? হ্যাঁ, তা তেমনি যে ভালো অভিনয় করতে পারবে তার বাহবাটা, তার দরটা তত বেড়ে যাবে। আমরা সবাই অভিনয় করছি, কেউ ভালো স্বামী, কেউ ভালো স্ত্রী, কেউ ভালো পুত্র, অভিনয় আমরা সবাই করছি। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, সংসার কহিছে মোর নাহি কপটতা, জন্ম মৃত্যু যা কিছু সবই স্পষ্ট কথা, আমি নিত্য কহিতেছি যথা সত্য বাণী, তুমি নিত্য লইতেছ বৃথা অর্থকানি। সংসারটা দাঁড়িয়ে থাকে একটা জিনিসের উপরে, কি বলুন তো, ভালো করে বোঝাপড়া। বোঝাপড়াটা যদি সুন্দর হয় না, আপনার স্বামী যেটা বলতে যাচ্ছে আপনি বুঝে যাচ্ছেন ভালো, আপনি যেটা বলছেন স্বামী বুঝে যাচ্ছে ভালো, তাহলে সংসারে সুখ থাকবে। কিন্তু স্ত্রী বলে স্বামী বুঝতে পারে না, স্বামী বলে স্ত্রী বুঝতে পারে না, ওই গন্ডগোল এবার ঢুকবে। কি বলেন? আপনারা বিয়ে করেছেন জানেন, আমি তো করিনি, জানবো কি করে? হ্যাঁ, আমার কাকু ভালো করে বুঝতে পারছে, সব মাথার চুল হালকা হয়ে যাচ্ছে। তা যাই হোক ভক্তমণ্ডলী মায়েরা, এখন সংসার, এই সংসারটা ভালো করে করতে গেলে আগে বোঝাপড়াটা ভালো করে করতে হবে। এই সংসার প্রসঙ্গ বলতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব প্রসিদ্ধ গান আমার মনে পড়ে যায়। যারা যারা সংসারী মানুষ আছেন ভালো করে শুনুন। সংসার করতে গিয়ে সবাইকে মনে রাখলাম, কিন্তু গোবিন্দকেই সবার প্রথমে ভুলে গেলাম। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একদিন ওই ঠাকুর ঘরে ঢুকে বসে ভগবানের কাছে গিয়ে বলছে, কি বলছে জানো প্রভু, যে সংসার তোমাকেই ভুলিয়ে দেয় সেই সংসার আমি করতে চাই না। তাই আর তিনি বসে বসে ভগবানের কাছে বসে কি বলছে জানেন, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, তখনো হে না প্রণমি তোমার, গাহিব সে তব গান, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, অন্তরে জামি ক্ষমসে আমার, শূন্য মনের বিথায় উপহার, অন্তরে জামি ক্ষমসে আমার, শূন্য মনের বিথায় উপহার, পুষ্পবিহীন পূজার আয়োজন, পুষ্পবিহীন পূজার আয়োজন, ভক্তিবিহীনতা, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না তখন প্রাণ, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না তখন প্রাণ।